আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে শেখাবো যে লেটের ভয়েস চেঞ্জ কিরকম ভাবে করে। তো তোমরা দেখো মোটামুটি এরকম তো জানো ভয়েস চেঞ্জ করার টাইমে যে লেটের যে রুলটা মানে ইম্পারেটিভ সেন্টেন্সের লেটের যে রুলটা সেটাতে আমরা কি করে থাকি। আমরা করি হচ্ছে যে লেট বসাই, দেন অবজেক্ট বসাই, দেন বি বসাই, এন্ড দেন ভার্বের থার্ড ফর্ম করে দিই। এইটা হচ্ছে আমাদের একদম পাতি রুল। কিন্তু এটা কখন করি? যখন মনে করো এরকম একটা সেন্টেন্স দেওয়া আছে ডু ইট, তাহলে আমি এখানে করতে পারবো যে লেট ইট বি ডান। কেন এরকম করতে পারলাম? কারণ এটা হচ্ছে আমাদের অবজেক্ট আর এটা আমাদের ভার্ব। যার থার্ড ফর্ম এখানে বসিয়েছি, অবজেক্ট এখানে বসিয়েছি, নিয়ম অনুযায়ী বি বসিয়ে দিলাম, সামনে লেট বসিয়ে দিলাম। এটা অনেকেই পারে, কারণ এটা মানে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তারপর ওপেন দ্য উইন্ডো, ক্লোজ দ্য ডোর, এই যে জিনিসগুলো এগুলো পারে। স্টুডেন্টরা কোথায় আটকায়? স্টুডেন্টরা মেইনলি আটকায় হচ্ছে এরকম ধরনের বাক্য যখন থাকে যে লেট আস রিপেয়ার দা ফ্যান, চলো আমরা ফ্যানটা রিপেয়ার করে আনি। এই কথাটা যদি কেউ বলে যে চলো আমরা ফ্যানটা রিপেয়ার করে আনি, এখানে তো অলরেডি সেন্টেন্সটা তো লেট বসে থাকছে। এই ধরনের বাক্যগুলোকে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করবো সেইটাই আজকের ভিডিওতে আমরা শিখবো। তো দেখো আমরা যদি এরকম থাকে যে লেট আস রিপেয়ার দ্য ফ্যান, তাহলে এখানে এই আসটা কি? আমরা জানি যে লেট সবসময় নিজের পরে কি নেয়? অবজেক্ট নেয়। এই নিয়ম থেকে আমরা জানতে পারছি তো যে লেট লেটের পরে কি নেয়? অবজেক্ট নেয়। তাই অবজেক্ট যদি আস হয় তাহলে তার সাবজেক্ট কি? উই, তাই না? তাহলে আমি এই সেন্টেন্সটা থেকে এটা ধরে নিতে পারবো যে এটাতে দেওয়া আছে উই রিপেয়ার দা ফ্যান, এটা আছে তো। এবার আমাকে এই নিয়মটাই এখানে বসাতে হবে। লেট এরকম ভাবে বসাবো, দা ফ্যানটাকে সামনে টেনে আনলাম, ঠিক আছে, অবজেক্ট সামনে চলে গেল। তো এবার এখানে বি বসে গেল, ভার্বে থার্ড ফর্ম করে দিলাম বাই আস। এটাই কোনো সাবজেক্ট দেওয়া ছিল না, এই জায়গাটা কি ছিল? এই জায়গাটা ফাঁকা ছিল, কিচ্ছু ছিল না। এখানে কিন্তু এই জায়গাতে আমি একটা সাবজেক্ট ভি আমি পেয়ে গেছি। যেহেতু আমি ভি পেয়ে গেছি সেই জন্য আমি কি করলাম, আমি এখানে বাই আসটা ইউজ করতে পারলাম, কারণ এখানে আমরা ভিটা পেয়ে গেছি। তাহলে বোঝা গেল যে লেট দিয়েও যদি স্টার্টিং এ যদি লেট থাকে তাহলে সেটার আমরা ভয়েস চেঞ্জ কিভাবে করবো। এবার দেখো এটা তো আমরা শিখে গেলাম, কিন্তু এখানেও কিছু কঠিন জিনিস রয়েছে, কিছু ট্রিক রয়েছে যেগুলো আমাদের আটকাবে। কিরকম টাইপের? ধরো এরকম একটা সেন্টেন্স থাকলো যে লেট আস হ্যাভ আ প্লেট অফ বিরিয়ানি, ঠিক আছে, এরকম একটা সেন্টেন্স তোমাকে দিয়ে দিল ভয়েস চেঞ্জ করতে, লেট আস হ্যাভ আ প্লেট অফ বিরিয়ানি। এবার এখানে ভালো করে দেখো, এখানে খেলাটা ওরা কি খেলেছে কোশ্চেনটাতে। এখানে ওরা, আমি আগের নিয়ম অনুযায়ী যেটা করলাম যে লেট এখানে বসে গেছে, আজটাকে আমি কি করে দেবো, আমি বি বানিয়ে দিলাম। এইটা হচ্ছে আমার ভার্ব, এইটা হচ্ছে আমার অবজেক্ট। ভালো করে বুঝতে হবে যে এই যে হেল্পিং ভার্ব যাদেরকে আমরা বলি বা অক্সিলারি ভার্ব আর কি যারা, এরা অক্সিলারি মানে কি? হেল্প করছে। তো এরা কখনো কখনো মেন ভার্বের কাজও করে। যখন এই একাই সেন্টেন্সের মধ্যে বসে থাকে আর সেই সেন্টেন্সে অন্য কোনো ভার্ব থাকে না, তখন এদের কাজ হয় মেন ভার্বের। এরা মেন ভার্বের কাজ করে। এই সেন্টেন্সটা তুমি দেখো যে এখানে আর কিন্তু কোনো ভার্ব নেই, তাই এই সেন্টেন্সের হচ্ছে আমাদের এমডি, মানে হচ্ছে মেন ভার্ব। ঠিক আছে, যদি এবার লেট আস হ্যাভ আ প্লেট অফ বিরিয়ানি এই সেন্টেন্সটাকে আমি যদি ভয়েস চেঞ্জ করি, তাহলে দেখো এইখান থেকে আমি কি সেন্টেন্সটা পাচ্ছি? আমি তো আজকে বি ধরে নিলাম, তাহলে আমরা পেয়েছি উই হ্যাভ প্লেট অফ বিরিয়ানি, তাই তো? এইটা আমরা পেয়েছি, উই হ্যাভ আ প্লেট অফ বিরিয়ানি। এই সেন্টেন্সটা আমরা এখান থেকে তৈরি করতে পারছি। এই সেন্টেন্সটা যদি আমি তৈরি করতে পারি, এটার ভয়েস চেঞ্জ কি হবে? তাহলে এর ভয়েস চেঞ্জ হবে এ প্লেট অফ বিরিয়ানি, এ প্লেট অফ বিরিয়ানি ইজ, হ্যাভ এর থার্ড ফর্ম কি? হ্যাড বাই আস। তাহলে এ প্লেট অফ বিরিয়ানি ইজ হ্যাড বাই আস। আমার কিচ্ছু করতে হবে না, তাহলে আমি এই পার্ট থেকে নিয়ে এই পার্টটা ওকে ভয়েস চেঞ্জ করে ফেললাম। এই পার্টের ভয়েস চেঞ্জ তো এইটা পেয়েছি আমি, এ প্লেট অফ বিরিয়ানি ইজ হ্যাড বাই আস। দেখো এটাকে লেট দিয়ে করার নিয়মটা কতটা ইজি, একটা ট্রিক বলে দেবো তাহলেই হয়ে যাবে। তুমি কি করবে? তুমি যেহেতু এই সেন্টেন্সটার সামনে দেখছো লেট বসানো আছে, এখানে লেট বসিয়ে দাও। এটা তাহলে স্মলে হয়ে গেল, লেট এ প্লেট অফ বিরিয়ানি ইজ হ্যাড বাই আস। এবার আমাদের কি জানি যে লেটের ক্ষেত্রে কি আসে? বি আসে না? এখানে এই তো বি ভাব দেওয়া আছে। ইজটা আমরা কি জানি? বি ভাব না ইজ আমার আসবে কি? বি ভাব। তো এর জায়গায় ইজের বদলে খালি আমাকে লিখে দিতে হবে বি। তাহলে তুমি দেখো কি দাঁড়ালো, লেট আ প্লেট অফ বিরিয়ানি বি হ্যাড বাই আস। তাহলে আমি যদি ফ্রেশ করে লিখি, তাহলে ফ্রেশ করে লিখলে তুমি দেখতে পাবে জিনিসটা কি তৈরি হচ্ছে। এখান থেকে অ্যান্সারটা পাচ্ছি, এখান থেকে আমরা অ্যান্সারটা পাচ্ছি যে লেট আ প্লেট অফ বিরিয়ানি বি হ্যাড বাই আস। এখানে হ্যাডটা কি? হ্যাডটা ভার্বের থার্ড ফর্ম। কোন ভার্বের? হ্যাভ এর থার্ড ফর্ম। আমরা কি জানি? হ্যাভ এর পাস্ট ও হ্যাড, থার্ড ফর্ম হ্যাড। এইটা আমরা শিখেছি যখন আমরা প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল এগুলো যখন করেছি, তখন আমরা এটা শিখেছি যে হ্যাভ এর পাস্ট হচ্ছে হ্যাড, পাস্ট পার্টিসিপল হ্যাড। তাহলে লেট আ প্লেট অফ বিরিয়ানি বি
হ্যাড বাই আস। এইটা হয়ে গেল আমাদের লেটের অ্যান্সার, যেখানে কোশ্চেনটা কি ছিল, লেট আস হ্যাভ আ প্লেট অফ বিরিয়ানি। তাহলে আশা করছি যদি সামনেও তোমাদের এরকম লেট থাকে তাহলে তোমরা ভয়েস চেঞ্জ করতে পারবে। এরকম ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে এবং মনে হয় যে একটু তোমাদের উপকারে লাগছে, অবশ্যই বন্ধুদের সাথেও শেয়ার করো, আমার ভিডিওগুলোকে লাইক করো, তাহলে আমার একটু কি বলবো, একটু আগ্রহ তৈরি হবে, মোটিভেশন পাবো আমিও ভিডিওগুলো বানানোর। দেখা হবে পরের একটা ভিডিওতে।